আলহামদুলিল্লাহ। অনেকেই বলেন গাড়ি চালাইতে নাকি একবারে সহজ। না রে ভাই, গাড়ি চালাইতে এত সহজ না, গাড়ি চালাইতে বহুত কষ্ট। যারা চালায় তারা বুঝে, আর যারা চালায় নাই তারা বুঝবেন না। তারা বুঝবে যে আসলেই তো অনেক সহজ, কি আরাম, গাড়ি খালি চলে খালি যাই। ভাই এত সহজ না গাড়ি চালানো। আপনি দেখতেছেন গাড়ি চলতেছে, হ্যাঁ চলতেছে, খুব আরাম লাগতেছে। না রে ভাই, যে সময় লং টাইম বয়ে থাকবেন গাড়িতে তখন বুঝবেন যে কত দানে কত চাল। আর ঈদের টাইমে যে জাম লাগে, ঈদ লাগে না, ওখানে যে জাম লাগে দেখেন, মাঝে মধ্যে যে জায়গায় জাম লাগে, উত্তরা বোটবাজার থেকে উত্তরা যাইতে 2 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, আর গাড়ি যারা চালাইতেছেন তাদেরকে আমি বলবো অবশ্যই এই গাড়ি দেখে শুনে নিয়ন্ত্রণে চালাবেন। উল্টাপাল্টা কেউ গাড়ি চালাবেন না। উল্টাপাল্টা গাড়ি চালালে তো জানেনই আপনার একটি ভুলের কারণে ঘটে যেতে পারে আপনার সারা জীবনের কান্না। তাই অবশ্যই গাড়ি দেখে শুনে বুঝে চালাবেন। ওভারটেক দেখে শুনে করবেন। ওভারটেক, চোখে ঘুম নিয়ে এগুলা দেখে গাড়ি চালাবেন। আর অবশ্যই যখন তখন লেন পরিবর্তন করেন না, কারণ আপনার ডান দিকে বাম দিকে অবশ্যই গাড়ি আসে, সেগুলো দেখে শুনে লেন পরিবর্তন করবেন। লেন পরিবর্তন করার সময় অবশ্যই দেখে শুনে লেন পরিবর্তন করবেন। আর ওভারটেক করার সময় অবশ্যই, আর আমরা বিশেষ করে অটো রিক্সাগুলো আমাদেরকে অনেক ব্যস্ত করে, তারা ফট করে সামনে হারিয়ে যায়। আচ্ছা, এদের কোয়ালিটি না ভালো, এরা কীভাবে এগুলো চালায় আল্লাহ জানে। যাক, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, তারা রিজিকের দায়ে, পেটের দায়ে পার হয়। আলহামদুলিল্লাহ, চলুন সবাই মিলেমিশে চলুন। কিন্তু ভাই আমাদেরকে ছাড় দেয় না। আমরা যদি গাড়ি টান দেই, সে আরও জোরে এনে দেখেন চলতেছে। আমি হরন দেই, শুনে তারা পাত্তাই নেই। দেখেন আরেকটা একদম মেইন রোডে মাঝখানে চলতেছে, আরেক অটো ওভারটেক করে। দেখছেন কত অটো মেইন রোডে কত অটো। সামনে ঈদ, আর 14-15 দিন পরে ঈদ। আমরা ঈদে ছুটিতে অনেকে বাড়িতে যাব, দেশের বাড়িতে বেড়াতে যাব, বউ বাচ্চা নিয়ে, মা বোনকে নিয়ে, ভাই বোনকে নিয়ে। আমরা যেন দেখে শুনে রাস্তায় গাড়ি ঘোড়াতে চড়ি, কেউ যেন এলোমেলোভাবে তাড়াহুড়া করতে গিয়ে যেন আমার কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবো। তাড়াহুড়া করতে গিয়ে আমাদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবো। এটা হলো গাজীপুর স্টেশন রোড। এই দেখেন গাজীপুর স্টেশন রোড, মেল গেট, ওই সামনে স্টেশন রোড, এটা মেল গেট। মেল গেট আর স্টেশন পাশাপাশি। এটা গাজীপুর সদর হাসপাতাল। গাজীপুর সদর জিএস মেডিকেল বলে যেটা। ওই আমার প্রিয় বন্ধুরা,
আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন সবাইকে আমার আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন, শুভেচ্ছা। এটা হলো ইজতেমার মাঠ, বিশ্ব ইজতেমার মাঠ। দেখেন বিশ্ব ইজতেমার মাঠ। এই যে আশুলিয়া, গাবতলিয়া 18 কিলো, আশুলিয়া 10 কিলো। ওই যে বিশ্ব ইজতেমার মাঠের পানির ট্যাঙ্কি। আর এই যে দেখতেছেন আপনারা, এটা হলো পাঞ্জাবির দোকান। আমার অনেক দিন যাবৎ আমি লাইভ করতে পারি নাই। ফেসবুক মেটা আমাকে লাইভ থেকে লাইভ ফাংশনটা বন্ধ করে দিয়েছিল, তাই আবার দিয়েছি। ইনশাল্লাহ আবার লাইভ করবো আপনাদের মধ্যে। আজকে যে কথার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো হলো, আমরা অনেকেই চিন্তা করি, হায় রে বাইরে তুমি গাড়ি চালাও, গাড়ি চালাইতে কত সহজ, খালি বসে থাকো আর গাড়ি কি সুন্দর চলে। না রে ভাই, গাড়ি চালাইতে গেলে 5-6টা চোখ লাগে, মাথার ভালো মেন লাগে, বুদ্ধি লাগে। কোন গাড়িটা কীভাবে চলবে, কোন গাড়িটা কোন দিকে যাবে, সেগুলো অবশ্যই আমাদের মেমোরিতে ঢুকাইতে হয়। মেমোরিতে ঢুকে রয়েছে, যারা অনেক দিন যাবৎ চালাচ্ছে তাদের মেমোরিতে ঢুকে রয়েছে। যারা নতুন আছেন তারা অবশ্যই তিনটার অবশ্যই বুঝবেন না, তাদের শিখতে হবে। আর যারা নতুন আছেন তারা তিনটারও বুঝবেন না, তাদের শিখতে হবে। অনেকেই অনেক কথা বলে, আসলে কথা তো বলাই যায়, কথা নয় কাজে বড় হতে হবে। এই যে এটা হচ্ছে পুরাটাই আপনার ইজতেমার কামারপাড়া রোড, বাম সাইডে ইজতেমার মাঠ। এই যে ইজতেমার মাঠ দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। আমার একটাই প্রশ্ন, একটাই কথা বলা, অবশ্যই আপনারা দেখে শুনে রাস্তাঘাটে গাড়ি চালাবেন। আপনার একটি ভুলের কারণে ঘটে যেতে পারে সারা জীবনের কান্না, তাই অবশ্যই দেখে বুঝে কাজ করবেন। এটা কামারপাড়া ব্রিজটা অনেক সুন্দর করছে। ওই যে দেখতেছেন এই কামারপাড়া ব্রিজ, ঢাকা হাইওয়ে, আশুলিয়া রাস্তা। ডাইনে আশুলিয়া গেছে গা, বামে উত্তরা ঢাকা। দেখছেন উল্টা পাল্টা গাড়ি আইতেছে, উল্টা পাল্টা গাড়ি আইসা এই রাস্তা গেলে জাম করে। উল্টা না হইলে, এটা হয়েছে ফ্লাইওভার হইতেছে, দেখেন বিশাল প্রজেক্ট ফ্লাইওভার। অল্প কিছুক্ষণের মধ্যে উত্তরা এসে পড়ছি, 5-7 মিনিট লাগবে। আমি উত্তরা 11 নম্বর সেক্টর ঢুকে যাব। তো ফেসবুক মেটাকে ধন্যবাদ আমার সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। আশা করি আমার আর কন্টেন্ট মনিটাইজেশনটা ফিরিয়ে দিবে, আমার ইনস্টা সেটআপটা ফিরিয়ে দিবে। ফেসবুক মেটাকে আমি আমার পেজটাকে সুন্দর মতো দেখে বুঝে আমাকে সব যেন ফিরিয়ে দেন। আমি অনেক কষ্ট করি এই ফেসবুকে।
আমার সব কিছু কন্টেন্ট মনিটেশন সব কিছু যেন ফিরিয়ে দেন। দয়া করে আমার প্রিয় ফেসবুক মেটা আপনাকে অভিনন্দন। এই যে উত্তর আইসা করছি, উত্তরা 10 নম্বর সেক্টর। আলহামদুলিল্লাহ ফেসবুক মেটা আমার সব কিছু ফিরিয়ে দেবে ইনশাল্লাহ। ফিরে পাওয়ার জন্য আমি ফেসবুক মেটাকে আমার পেজটা ঘুরে দেখার জন্য বলতেছি। ফেসবুক টিম অবশ্যই আপনারা একটু দেখে পর্যালোচনা করে আমার পেজটা সব কিছু দেখে ঠিক করে দেবেন। শ্বাস পানি দিতেছে রাস্তায়। আমার ফেসবুক মেটাকে ধন্যবাদ। এই তো সেদিনও এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই রাস্তাটা বন্ধ ছিল, এখন আবার ছেড়ে দিয়েছে। রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে। সবাইকে আমার স্টার সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা আমার কাছ থেকে এখনো পান নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমার সাথে যুক্ত হলে অবশ্যই কম বেশি পাবেন। স্টার আমি যে সময় আমার পেজে একটা স্টার পাইছি জীবনে প্রথম ফার্স্ট, সেই সময় আমি বলছি যে না জানি কি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আর এখন আমি হাজার স্টার মানুষের গিফট করি, হাজার স্টার গিফট করছি, লাখ টাকা খরচ করে মানুষের স্টার দিয়েছি। সেই মানুষগুলো এখন কোথায়? আসলে ফেসবুকে বেইমান কোয়ালিটি কিছু লোক আছে, বন্ধু হয়ে বসে দিছে। মানে এই বেইমানগুলা তারা তো জীবনে সফলতা হতে পারবে না, অন্য কেউ হতে দিতে চায়, কিন্তু অন্যরা ঠিকই সফলতা হয়ে যাবে। কিন্তু এই ফেসবুকে যারা বেইমান আর জানোয়াররা যারা বসে রয়েছে জায়গা নিয়ে, এদেরকে বলতেছি তারা অবশ্যই জায়গাটা ছেড়ে দেন, আনফলো করে দিয়ে চলে যান। আপনারা শুধু সময় নষ্ট করতেছেন। এই সময় নষ্ট কেন আমাদের জন্য আমাকে করতেছেন? এরকম মানুষের আমার দরকার নাই। শুধু আমার সাথে যুক্ত থেকে আমার ফলোয়ার হয়ে বন্ধু হয়ে পয়সা থাকার দরকার নাই, আনফলো করে চলে যায়। আপনাদের মতো মানুষের দরকার নাই আমার ফেসবুকে। আপনাদের মতো মানুষ যারা আছে এই সমাজে, এই ফেসবুক সমাজে, তারা কোনোদিন সফলতা হতে পারবে না, কিছু হতে পারবে না। আপনারা শুধু আরেকজনের রাইডে দিয়ে বয়ে থাকবে, বন্ধু হয়ে বয়ে থাকবে। কে বলছে আপনাদের বন্ধু হয়ে বয়ে থাকবে? আনফলো করেন, আনফলো করে চলে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ফেসবুক প্রিয় বন্ধুরা যারা আমার
না, কমেন্ট করেন না, তারা শুধু শুধু জায়গা নিয়ে বসে থাকেন না, চলে যান।